কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়া পাচারের সময় একটি মাছ ধরার ট্রলার থেকে নারী শিশুসহ ৫০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ৯ মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ৬ জুন দুপুরে কোস্টগার্ডের গার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটটি তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীরা উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্য পাওয়া গেছে। সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফ উপকূলে নিয়ে আসেন। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হয়। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। উদ্ধার হওয়া ৫০ জন ভুক্তভোগীর মধ্যে ১১ জন রোহিঙ্গা, ৩৯ জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হওয়া ভুক্তভোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, চট্টগ্রামের বাঁশখালী থেকে ৩ বন্ধু কক্সবাজারে বেড়াতে আসেন। চালকের যোগ সাজশে তাদেরকে অপহরণ করা হয়। আমরা ৩ বন্ধু এখানে কক্সবাজার ঘুরতে আসছিলাম। সেখান থেকে আসার পর আমরা একটু এদিকে যাচ্ছিলাম। একটা গাড়িতে ওঠার পর গাড়ির ড্রাইভারটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর ওনাকে বললাম ভাই নামিয়ে দিতে, কিন্তু ওরা আমাদেরকে নামিয়ে দেয় না। ওরা 2 জন আমাদেরকে বলো মোবাইল দেয়। মোবাইলগুলো আমরা 3 জনের কাছে মোবাইল ছিল, মোবাইলগুলো নিয়ে নিচ্ছে ওরা। তখন আমাদেরকে নিয়ে গেছে পাহাড়ের দিকে। নিয়ে যাওয়ার পর কালকে মাগরিবের পর আমাদেরকে বুড়ো তুলে নিয়ে গেছে। এই ঘটনায় গ্রেপ্তার পাচারকারীরা হলেন মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আমির উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জসিম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ সুরুজ্জামান। সবাইকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুত্তাকিন সিদ্দিকী।